গ্রামের এক ছিল রাখাল বালক। তার নিজের কোনো গরু ছিল না। সে অন্যের গরু নিয়ে সারাদিন মাঠে থাকে এবং বিকাল হলে ঘরে ফিরে। বাবা বাড়িতে যা বলে তা সে শুনে, কোনো কিছু বায়না করে না। একদিন রাখালের বাবা বললেন, হ্যাঁ বাবা, তুমি আর কতদিন অন্যের গরু চড়াবে? এক কাজ করলে হয় না, তুমি একটা গরু নিজে কিনে নাও আর সেটাকে নিয়ে মাঠে চড়াও। কতদিন এভাবে চলবে? হ্যাঁ বাবা, তোমার কথা শুনে আমি খুশি হলাম। এবার তাহলে আমাকে একটা গরু কিনতেই হবে। আমিও ইচ্ছা করেছি যে এবার নিজে একটা গরু কিনে মাঠে চড়াবো। পরের দিন রাখাল গরু নিয়ে মাঠে চড়াতে গেল। গরু মাঠে চড়াতে চড়াতে রাখাল ভাবলো কিভাবে একটা গরু কেনা যায়। তখনই রাখাল বলল, আমায় ভীষণ খিদা পেয়েছে। ওই তো সামনে একটা আম বাগান রয়েছে, যাই না দেখি সেখানে কিছু পাওয়া যায় কিনা। না, তো একটা সুন্দর আম গাছ। বাহ, এই তো একটা সুন্দর আম রয়েছে, দেখি রয়েছে দেখি মুখে কামড় দিয়ে। আমটা তো ভীষণ টক, এটা খাওয়া যাবে না, বরং ফেলে দিই। ইস, এত টক, এটা খাওয়া যাবে না, বরং ফেলে দিই। ইস, এত টক। রাখাল, আমার আমটা ফেলে দিলে বাবা, আমি খুব কষ্ট পেলাম। তোমার আম খুব টক, খাওয়া যায় না। তা আমি জানি, তুই আমার আমটা খা, তোকে অনেক হীরা মুক্তা দেব। ঠিক আছে, তোমার উপর ভরসা করে সেই টক আমটা খাচ্ছি তাহলে। এবার এবার আমাকে হীরা মুক্তা দাও। তাকাও, আমার পাশে নিচে সোনার কলসিটি দেখতে পাবি। কলসিটি হিরে মুক্তায় ভরা, ভালো করে দেখে নিও। কলসিটি পেয়ে রাখাল খুব খুশি হলো এবং কলসটি নিয়ে সে বাড়ির দিকে রওনা। এবার শোনো, আমার আম কেন টক। মিষ্টি হলে সবাই এসে আমার আম খেত, হাতে লাঠি দিয়ে মাটিতে খোঁচা দিত। এক সময় হয়তো হীরের খোঁজ পেয়ে যেত। আমি চাই না এই হীরে অসৎ লোকের হাতে লাগে। তাই একজন সৎ মানুষ সাধারণ তাই তুমি সৎ, একজন সরল সাধারণ, সারাদিন অন্যের গরু চড়াস। তোর কষ্ট দেখে আমি খুব কষ্ট পাই। তোর সরলতা দেখে এই হীরা মুক্তা আমি তোমাকে দিলাম। তুমি এগুলো বাড়িতে নিয়ে যাও, তোমার বাবার মনের ইচ্ছা পূরণ করবে আর অসহায় গরিবদের সাহায্য করিবে। অন্যের টাকায় লোভ করিবে না, কাউকে ঠকাবে না। তোমার উপর আমার ভরসা ও বিশ্বাস রয়েছে।